বাংলাভাষীর লক্ষ্য নিয়েই আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে মাঠে নামছে টাইগাররা। অধিনায়কত্বে 10-এ 10 না দিয়ে উপায় নেই, তবে লিটন দাসের রান করা নিশ্চিতভাবেই দুশ্চিন্তার কারণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টি-20 সিরিজ জয়ের পরও লিটনকে নিয়ে চলছে সমালোচনা, কারণ সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে যেন একেবারেই ফর্মে নেই তিনি। অন্যদিকে নেতৃত্বের জন্য লিটনের প্রশংসা জড়েছে কোচের কণ্ঠে। সিমন্স বলেন, এই 2 ম্যাচেই লিটন দাসের দারুণ সব সিদ্ধান্ত নিয়েছেন। সে বেশ ভালোভাবে লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না, এটা একটু চিন্তার বিষয়, তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত তাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে। ব্যাট হাতে মলিনতার পেছনে অনেকে উইকেটকে দায়ী করলেও সিমন্স মানতে নারাজ উইকেট এতটা লো স্কোরিং নয়। প্রথম দিন উইকেট অনেক ভালো ছিল, তবে সময় যত গড়িয়েছে ব্যাট করতে ততটাই কঠিন হয়েছে, তবে লড়াই করে জিততে হয়েছে। 2 দলের খেলোয়াড়ের কাছেই পিচ একই রকম, রান করেছে বেশ, তবুও বলবো না 130 রানের উইকেট এটা। অন্তত শামীমের 2 ম্যাচের কেমিওই প্রমাণ করে এই উইকেটে রান করা সম্ভব। তরুণ এই ক্রিকেটারের ব্যাটিংয়ে মুগ্ধ সিমন্স। তো চলুন দেখে আসি কেমন হচ্ছে আগামীকালের বাংলাদেশের সম্ভাব্য একাদশ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তাজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।